গড়ে প্রতি মাসে ৩ কোটির অধিক আন্তর্জাতিক ইনকামিং A2P SMS বাংলাদেশে প্রবেশ করে। এতে প্রতি মাসে ২৪ লক্ষাধিক ডলার আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। একইভাবে মোবাইল অপারেটরদের SMS সেবার কারণে প্রতি বছর ৩০ লাখ ডলার হারাচ্ছে সরকার। রোববার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল গেটওয়ে IGW শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা ও ব্রিফিংয়ে এইসব তথ্য তুলে ধরা হয়। এই সময় বক্তারা জানান, বর্তমানে ILDTS পলিসি এবং লাইসেন্সিং গাইডেন্সের সুফল হিসেবে এরই মধ্যে বিটিআরসির আয় হয়েছে ৩০,০০০ কোটি টাকা। পলিসিটি যথাযথভাবে বাস্তবায়ন করে বিটিআরসি মোট মাসিক আয় দাঁড়াবে ১২,০৫,০০০ মার্কিন ডলারে। টিআরএনবি আয়োজিত এই কর্মশালায় IGW খাতের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে জানানো হয়, 7টি iOS ৯০০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয়। বিটিআরসির পূর্বে 23টি কোম্পানি বকেয়া ১৮০০ কোটি টাকা পরিশোধের পর IOF টপোলজি ব্যাংক গ্যারান্টি পদ্ধতি চালু করে। ২০১৫ সালে IOF বাস্তবায়নের মাধ্যমে গত এপ্রিল পর্যন্ত সরকারি কোষাগারে ৫,৬০৭ কোটি টাকা পরিশোধ করেছে। সরকারের প্রায় ৯০০ কোটি টাকার রাজস্ব বাকি রেখে ৬টি প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে চলে যায়, যার ধাক্কা পড়ে সামগ্রিক টেলিকম খাতে। এরই ফলশ্রুতিতে ২০১৫ সালে IGW অপারেটর্স ফোরাম IOF গঠিত হয় এবং iOS মডেলের মাধ্যমে একটি কেন্দ্রীভূত ও সংগঠিত কল ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু হয়। এতে সামগ্রিক সিস্টেমে স্বচ্ছতা আসে এবং ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫,৫০০ কোটি টাকার অধিক রাজস্ব সরকার পায়।